এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজ মা দুর্গার চক্ষুদান করা হবে। তো আজকের দিনটি আমাদের প্রত্যেক বাঙালির ঘরে ঘরে অনেক আনন্দ উৎসবের সাথে আজকের দিনটিও আমরা পালন করি। তো অনেকে আজকের দিনে মনে হয় যে পুজো পুজো চলে এসেছে। হ্যাঁ, এতদিন মনে সকাল থেকেই হচ্ছিল মনে না। হয় আজকে সকাল থেকেই মনে হচ্ছে মা দুর্গা এসে গেছে, দুর্গাপুজো শুরু হয়ে গেছে। তো যাই হোক, আজকে আমরা সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সকাল সকাল আমরা কোথায় যাচ্ছি? গঙ্গা স্নানে। আজকের দিনে গঙ্গা স্নান করা নাকি অনেক ভালো। সকাল সকাল বাবাকে ফোন করেছিলাম, বাবা বললো হ্যাঁ গঙ্গা স্নান করা ভালো, তোরা যাচ্ছিস? আর আমরা তখনই ডিসাইড করেছি যে আমরা যাব। তো চলো। একটা টুইস্ট আমাদের কাছে বলি, যে মৌমি আমাকে বলছে কি মাছ আনতে যাবে না বা সবজি আনতে যাবে না। তা আমি চুপচাপ বসে আছি, আমি কিছু বলছি না। আমার মনে ইচ্ছা ছিল যে গঙ্গা স্নানে যাবো, ওকে বলতেও পারছি না। ভাবছি সকালবেলা যাব সবাই মিলে, ঠান্ডা যদি লেগে যায় তার জন্য, সেই বই আমি কিছু বলছিলাম না, চুপচাপ ছিলাম। এবার কিছুক্ষণ আগে মৌমি আমাকে বলছে কি মাল আনতে যাবে না তুমি? আমি বলছি না, না গিয়ে যদি গঙ্গা স্নানে যায়। যেই বলেছি তিং করে লাফিয়েছে, মানে এত আনন্দ পেয়েছে, মানে ওরও মনে মনে ছিল যে গঙ্গা স্নানে যাবে। মানে এটা খুব ভালো লাগলো, দুজনের ভাবনা চিন্তা একই রকম। সব সময় ও যখন বাজারে যায়, আমি যদি বলি যে কিছু আনার কথা বলা হলো না, কি হবে, এবার যেটা মনে মনে ভাবি যে এই জিনিসটা আনলে ভালো, তো সেই জিনিসটা নিয়ে হাজির হয়ে যায়। আমাদের মনের মিলে এসে গেছে না, মনের মিলে চলে এসেছে। তারপরে ঝগড়া যেটি হয় সেটা মারামারি হয় না, কিন্তু ঝগড়াঝাটি হয়। মারামারি আমরা করি না, কিন্তু ছোট ছোট বিষয় নিয়ে খুব কথাবার্তা হয়। খুব ঝগড়াঝাটি মোটেও হয় না, যখন হয় তখন ডিভোর্স হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যায়। ঠাকুর করে সেটা আশেপাশের লোক ভাবে, সেটা আমরা ভাবি না, আশেপাশের লোক। যাই হোক, আজকে মহালয়া, বেশি কিছু নিয়ে আলোচনা করব না, আজকে মহালয়া নিয়েই আলোচনা করব। তো চলো একবার রেডি হয়ে নিই ঝটপট, তার আগে বিছানাটা গোছাবো আর কালকের বাসনগুলো মাজবো, মেজে নিয়ে ঝটপট রেডি হয়ে নিয়ে আবার আসছি। তো গাইস, খুব সিম্পলভাবে রেডি হয়ে গেছি, কারণ স্নান সেরে এটা পরেই একবারে চলে আসবো আর পুজো দেব। তো এই যে এদিকে বুবু আর দীপক, বুবু হাই করো। বুবু বিস্কুট খেতে খেতেই যাচ্ছে, ওর ঘরে বসে খাওয়ার সময় হয়নি এখনো। তো চলো। দেখো গাইস, আমরা সাইকেলে করে যাচ্ছি। সামনে এটা গঙ্গা না, এটা পুকুর, অনেক সুন্দর। পোখর পোখর তাই না? अरे जी रास्ता, रास्ते में हम दोनों। অনেক ভিড়, তো স্নান করবা কেমন করে? হয়ে যাবে। কোথায় গেল দাদা পালি? তো আমরা গঙ্গার থেকে বাড়ি চলে এসেছি, তারপরে চেঞ্জ করে কাঁথা কাপড় নিয়ে এসেছি ছাদে মেলার জন্য। আর আজকে বেশ ভালো রোদ উঠেছে, খুব ভালো লাগছে আজকে রোদ্দুরটা। দেখো অনেক সুন্দর লাগছে রোদ্দুরটা। আমাদের টিনের চালের ছাদের উপর এত ঘুড়ি পড়েছে, দুটো ঘুড়ি রয়েছে। দেখো আমার লাল গাছটা কি সুন্দর দেখতে লাগছে, অনেক সুন্দর লাগছে জানো লাল গাছটা। লাল গাছটা এই যে এখন জামা কাপড় মেলা হচ্ছে, জামা কাপড় মেলছে। একটু সামনের দিকে ধরো, তুমি তো খালি গায়ে। জামা কাপড় মেলছে, এখন মুখটা দেখাবে তো দীপক বাবু। আর আমি কাঁথাগুলো নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমরা এখন দুজন মিলে কাপড় মেলছি। আর পাশের বাড়ি থেকে কমেন্ট করছে যে দোকান বন্ধ করে তোমরা গেছিলো কোথায়? তো আমরা বললাম যে আমরা গঙ্গায় গেছিলাম। তো উনি জিজ্ঞেস করছে যে মহালয়ায় গঙ্গায় গেলে কি কোনো শুভ জিনিস হয়? তো সেটা আমরা ঠিক জানি না, শুভ হয় না অশুভ হয়, কিন্তু আমাদের দিনটা কিন্তু ভালোই যাচ্ছে। সকালে চণ্ডীপাঠ, সকালবেলা ভোরবেলা 4টে থেকে চণ্ডীপাঠ। তো তোমরা তারপরে আমি ভেবেছিলাম যে আমি হাটে যাব, কিন্তু হাটে যাওয়া হলো না, আমি হাটে যেতে পারিনি। তারপরে না, ও যে হাটে যেতে পেরেছে, কিন্তু ও মনে মনে ভাবছিল যে যদি কেউ ওকে বারণ করে হাটে না গিয়ে, যদি ও আর কি বাড়ি বসে ফাঁকি মারে, এটা যদি কেউ ওকে বলে, কিন্তু কেউ তো ওকে এটা বলবে না। যদিও আজকে মহালয়া ছিল, আর আমারও মনটা টানছিল যে বাড়িতেই থাক, সেই জন্য বাড়িতেই থাক। তো বাড়িতে যখন থাকবো তাই ভেবেছিলাম চলো চলো গঙ্গায় যাবো। আজকের দিনে গেলে পরে অনেক দিনে মানে সবাই বলে যে
শুভ, তাই গেলাম আজকে, স্নান টান করে আসলাম। তাই শুভ ব্যাপারটা কি বলতো, যদি ধরো আমি গঙ্গা স্নান করে এসেই ভাবছি যে বাড়িতে গিয়েই আমি এই একটা কারো ক্ষতি করব, তাহলে কি আমার মন যদি ভালো থাকে তাহলে ভালো। কেউ যদি গঙ্গা স্নান করতে করতে হয় বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এই গঙ্গার জলে চুবিয়ে কাউকে মারবো বা এই গঙ্গার জলে বা কোনো ক্ষতি করবো, কেউ যদি ভাবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভালো মন্দটা ব্যক্তিগত ব্যাপার। তুমি যে কোনো দিন তুমি ভালো মন দিয়ে ভালো কিছু করবে, নিশ্চয়ই তোমার সাথে ভালো হবে। সবটা তোমার উপর ডিপেন্ড করছে। মানে এটা আমরা দুজন বিশ্বাস করি যে কর্ম যদি ভালো করো, আজ তোমার সাথে খারাপ হলে কাল এর থেকেও ভালো কিছু অপেক্ষা করছে, যেটা হয়তো তুমি ভাবতেও পারবে না। আচ্ছা, আজকে মহালয়ার দিন তো, রোদ্দুরটাও ঝলমলে করছে, খুব খুব ভালো লাগছে। মানে গঙ্গা স্নান করে এসে জামা কাপড় মেলে দিচ্ছি, মেলে দেওয়ার সঙ্গে মানে হয়তো 10টা-11টার ভিতরে এগুলো শুকিয়ে যাবে। তো আমাদেরও খুব ভালো লাগছে, দিনটা এইভাবে উপভোগ করছি। তো তোমরা কীভাবে উপভোগ করছো নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানিও। নিশ্চয়ই তোমরা কমেন্ট বক্সে জানিও। তোমরা কিছু মনে করো না, ও একটু তো করে, ও কথা বলতে পারে না ভালো করে, মানে গুছিয়ে কথা যেটা বলতে হয় সেটা আর কি ও পারে না। আমার সাথে যখন কথা বলে গুছিয়ে ঠিকঠাক কথাটা বলতে পারে না। আজকে মহালয়ার দিন স্পেশাল মেনু হচ্ছে আমাদের জন্য দিনের বেলা, মানে সকালে টিফিন হচ্ছে আমাদের লুচি আর আলু লুচি আর কি হবে আলু চচ্চড়ি। তো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে, আলুর তরকারিও হয়ে গেছে, আলুর তরকারি হয়ে গেছে। এখন শুধু বসে আছি আমি খাবার জন্য, লুচি খাবো। মহালয়ার দিন ছুটি নিয়েছি, মহালয়ার দিন ছুটি নিয়েছি, আমি লুচি খাবো। যখন গঙ্গায় গেছিলাম আসার পথেই আমি বলেছি আজকে পরোটা করো নাহলে লুচি করো, তাই আজকে লুচি হচ্ছে। ও দেখতে চলে এসেছে, লুচি হচ্ছে, আমি খাবো গরম গরম। তোমরা মনে করবো না আমি ছোচালা, এরকম আমি খাবার দেখলে আমি একটু করি এরকম। বরকা ছোচা তুমি।